এই ভাবি, কি করছিস? কেন মা পড়ছি? সে তো আমি দেখতে পাচ্ছি, চোখ আছে আমার। কি পড়ছিস? আরে মা সায়েন্স পড়ছি, আর কি পড়বো মা? যা ভেবেছিলাম তাই, সারা দিন শুধু সায়েন্স পড়ছি আর ম্যাথস করছি, ম্যাথস করছি আর সায়েন্স পড়ছি। বাকি সাবজেক্ট গুলো কি হবে? আরে মা এটাই তো স্বাভাবিক, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো আমি সায়েন্স আর ম্যাথসই করবো, আর কি করবো? বাবা বাবা বাবা, আর কি করব? তোর আর কোনো সাবজেক্ট নেই? তোর ইংরাজি নেই, তোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেই, কিচ্ছু সাবজেক্ট নেই? ওগুলোতে ফেল করলে তোর হবে তো? মা এটা তুমি ঠিকই বলেছো, যেরকম ওইগুলোতে ফেল করলে আমার হবে না। অ্যাজ আ সায়েন্স স্টুডেন্ট আমি যদি সায়েন্স সাবজেক্ট গুলোতেই ফেল করি, তাহলে সেটা তো আমি এফোর্ড করতে পারবো না, তাই না? মা তুমি আমাদের কষ্ট কেরম ভাবে বুঝবে মা? আমাদের 75% স্কুলের ক্রাইটেরিয়া অ্যাটেন্ডেন্সের জন্য স্কুলে যেতে হয় রোজ দিন, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, তারপরে এসে কোচিং এর হোমওয়ার্ক, কোচিং এর নোটস, তারপরে আমাদের অনলাইন জেই ক্লাস, ওখানে ব্যাকলগ হয়ে যায় হোমওয়ার্ক, তারপরে ডিপিপি টেস্ট, আমরা টাইমই পাই না। পাগল পাগল লাগে মা আমার। তার উপর স্কুলে না গেলে টিচার বকবে, কোচিং এ না গেলে স্যার বকবে, আর তার উপর ব্যাকলগ। আর তুমি কি চাও মা যে আমার সায়েন্সের পার্সেন্টেজ কমে যাক? ইংলিশ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে একটুখানি পার্সেন্টেজ কম হতেই পারে, কিন্তু যদি আমি সায়েন্সটা কনসেপচুয়ালি না পড়ি, তাহলে আমি আগামী দিনে কি করবো মা? তখন তো আমি কিছু বুঝতেই পারবো না। আর কম্পিটিটিভ এক্সাম তো ছেড়েই দাও, এবার আমাকে তুমি সলিউশন দাও। আমি তোমাকে এত কিছু বুঝিয়ে বললাম, তো এবার তুমি আমাকে বলো যে সবকিছু সামলে আমি ব্যাকলগ গুলো কেরকম ভাবে ক্লিয়ার করবো। হ্যাঁ, তুই তো একা অনলাইন কোচিং করছিস, শুধু তোরই কষ্ট হচ্ছে। পৃথিবী শুদ্ধ আর কেউ কোচিং করছে না রে, কারুর কষ্ট হচ্ছে না, সবারই এক, সবাই ম্যানেজ করছে। পড়ার টাইমটা বাড়া, তাহলেই আর চিন্তা থাকবে না। সব সাবজেক্ট গুলো ইকুয়াল টাইমিং এ ভাগ করে নে, টাইম টেবিল কর। কতবার বলি টাইম টেবিল করে পড়। পড়বি না সায়েন্সের জন্য, নাহলে একটু বেশি টাইম রাখবি, ওইগুলোর জন্য নাহলে একটু কম টাইম রাখবি। তা বলে কি বইগুলো ধরবি না তুই? মা তুমি বুঝবে না গো মা। আর তুমি যখন বললে না যে বাকি স্টুডেন্টরা কিরকম ভাবে পড়ছে, এটা তুমি ঠিকই বললে। এটা শুধু আমার প্রবলেম না, এটা বাকি স্টুডেন্টদেরও প্রবলেম, আর তাদেরও পেরেন্টসরা বোঝে না, আর সেটা আরো বড় প্রবলেম। তাহলে মা তুমি কি বলতে চাইছো যে আমি রাতেও ঘুমাবো না, ওই টাইমটা পড়বো? দরকার হলে তাই করবি। 2টো বছর খাটলে সারা জীবন আনন্দ করতে পারবি, আর 2টো বছর ঘুমালে সারা জীবন ঘুমাতে পারবি না চিন্তায়।